जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जो की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला रामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवान की जय। जय श्रीपाद भक्ति करण माधव महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार्याय तमनुदे कृतगाय रसगाय नित्यगाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदत्तम वाग्विने शांत दंत खंत महंताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य शुभमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय ते नमः। नमस्त्रिकलाग्राय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादोदायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
तत जयो मुदिरय मुखं करति वाचलं पुंलुं लंघयते गिरिं जात् कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओहो, তোর বছর চলতে বলি আছে নিয়ে আসে তাহলে একটু বলা আছে। আমি দেখেছিলাম সকালে ভুলে গেছি। আপনার ঘরে বাইরে নাই? আপনার ঘরে আছে? আমার ঘরে এসে এই আলমারিটা আছে। আলমারি নিয়ে আসো। শ্রীবাস ঠাকুরের না নিয়ে আসো। থাক আজ মহাপ্রভুর একজন বিশেষ পার্ষদ শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি নিয়ে আসবে। কত সময় লাগবে তোমার? যাবো উপর তিনতলায় করবো, তারপরে নিয়ে আসবে। শ্রীবাস পণ্ডিত হচ্ছে মহাপ্রভু যে পঞ্চতত্ত্বের মধ্যে একজন। শ্রীবাস পণ্ডিত হচ্ছে মহাপ্রভু ভক্ত শক্তি হচ্ছে নিত্যানন্দ, ভক্ত অবতার অদ্বৈত, ভক্ত শক্তি হচ্ছে শ্রীবাস গদাধর, আর ভক্ত হচ্ছে শ্রীবাস পণ্ডিত। ভগবান পঞ্চতত্ত্বরূপে এখানে পঞ্চতত্ত্বরূপে প্রকাশ হয়েছেন। কোন বস্তু সৃষ্টি হতে পঞ্চতত্ত্বর দরকার, ক্ষিতি অপ তেজ মরুদ্ভম। ঠিক তদ্রূপে এখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন যে প্রসার করবেন, 5টা তত্ত্বে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে আছে শ্রীবাস। এই শ্রীবাস পণ্ডিতের অনন্ত মহিমা চৈতন্য ভাগবতেই আছে। শ্রীবাসের গৃহে ভগবান প্রত্যহ এখানে কীর্তন করতেন। সেখানে অষ্টপ্রহরীয়া ভাবে নৃত্য হতো। রাত্রিবেলা সমস্ত ভক্তগণকে নিয়ে সেখানে নৃত্য আদি করতেন, ভাবের কীর্তন। মহাপ্রভু সারাদিনে যেখানে যা হতো, রাত্রি হলেই সমস্ত একান্ত ভক্তগণকে নিয়ে সেখানে মহাপ্রভু ভাবের কীর্তন আদি করতেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস ঠাকুর মহাপ্রভু শ্রীবাসের পুত্র এক সময় বিয়োগ হয়েছিল। মহাপ্রভু যখন ভাবে নিত্যাদি করছেন, সেখানে শ্রীবাসের পুত্র অসুস্থ হয়। সেই অবস্থায় কীর্তন চলছে। পুত্র যখন বিয়োগ হয়, তখন শ্রীবাসের পত্নী হচ্ছে মালিনী দেবী ছিলেন। তিনি তার আর সব যত বাড়ির লোক ছিল ভিতরে সব কান্নাকাটি করছিলেন। মহাপ্রভু বলছেন, শ্রীবাস আজ তোমার গৃহে আমার নিত্যে সুখ হচ্ছে না কেন? তখন বলছে, প্রভু কোনো কিছু হয়নি, আপনি নৃত্য করুন। মহাপ্রভু অন্তর্যামী, সব জানেন যে শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে। ভিতরে গিয়ে দেখছেন যে পুত্র বিয়োগ হয়েছে, মালিনী দেবী আর সব আত্মীয় স্বজন যারা কান্নাকাটি করছে। তখন মহাপ্রভু কি করলেন,
শ্রীবাসের মৃতপুত্রের বুকে হাত দিয়ে পুনরায় জীবিত করলেন, করে এই যে জীবের কি দুর্দশা, জীব আমরা কি, আমাদের মনুষ্য পশুপক্ষী কৃমিকীট আমরা প্রত্যেকেই এখন এক জায়গায় আছি, এরপরে আরেক জায়গায় যাব, সেই নদীর বালি চড়েন না। মৃতপুত্র বললেন, প্রভু আপনার বিধির বিধান কি করব, আজ শ্রীবাসের পুত্ররূপে অবতীর্ণ হওয়ার কথা, সেখানে হয়েছি, কাল প্রভাবে আবার অন্যত্র চলে গিয়ে আবার আরেকজনের পুত্র হব, সেখানে গিয়ে আরেক জায়গায় গিয়ে তা আবার আমি পিতা বানাবো, হয়ে যাব, তারপরে আবার মরে যাব, আরেক জায়গায় চলে যাব। এইভাবে আমাদের গতি। এখানকার কে কে পিতা কে মাতা কোনো ঠিক নেই। আমরা বালিচরের ন্যায় আমরা আজ এখানে, কাল সেখানে। তো যতদিন এখানে শ্রীবাসের পুত্ররূপে থাকার কথা, ততদিন শ্রীবাসের পুত্ররূপে আছি, আবার অন্যত্র যেখানে যাওয়ার কথা সেখানে আমি চলে যাচ্ছি প্রারব্ধে। সমস্ত জীব আমরা প্রারব্ধ ভোগ করি, প্রারব্ধে আমরা আমাদের জীবন, প্রারব্ধে কখনো রাজা, কখনো মন্ত্রী, কখনো প্রজা, কখনো ভিখারি, কখনো বড়লোক, কখনো দরিদ্র হচ্ছে। শাস্ত্র বলছেন, মা ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতৈরূপ অবশ্যম্ভাবী ভোক্তব্যং কৃতং কর্ম শুভ শুভ। যা নাকি আমার পূর্বে প্রারব্ধ তৈরি করা আছে, কর্ম করা আছে, সেই অনুযায়ী এখন আমি জন্ম পাচ্ছি, সেই অনুযায়ী ভোগ হচ্ছে, আবার প্রারব্ধ শেষ হলে আবার আরেকটা কর্মতে চলে যাচ্ছি। সেইটাকে প্রারব্ধকে খণ্ডন করার আমাদের কারো উপায় নেই। যুধিষ্ঠির মহারাজ কে বলছেন, যুধিষ্ঠির মহারাজ যক্ষকে বলছেন, প্রারব্ধ খণ্ডন করার কোনো উপায় নেই। অবশ্যম্ভাবী ভোক্তব্যাং কর্ম শুভ শুভ। হ্যাঁ, শ্রীবাসের মতন ব্যক্তি না থাকে নাকি? অবশ্যম্ভাবী, হ্যাঁ দেখো না থাকে নাকি? এখানে থাকে শ্রীবাস পণ্ডিত, এখন না শ্রীবাস পণ্ডিত তো দিয়ে দিচ্ছে শ্রীবাস, আগে তো স দিয়ে শ্রীবাস দন্তেশ্ব হবে শ্রীবাস পণ্ডিত। তো সেখানে দন্তেশ্ব, সেই জন্য বলছে অবশ্যম্ভাবী ভাবনাং প্রতিকার যদা তদা ভবে তদা দুঃখ নিলিপ্ন নলরাম যুধিষ্ঠির। সেইটাকে যদি খণ্ডন করা যায়, তাহলে নল রাজা রামচন্দ্র সেগুলোকে খণ্ডন করতে পারতেন, খণ্ডন করা যায় না। যেটা নাকি প্রারব্ধ আছে, সেই প্রারব্ধ অনুযায়ী আমরা প্রত্যেকটা জীব এখানে কর্মফল ভোগ করছি। কখনো রাজা, কখনো মন্ত্রী, কখনো প্রজা, কখনো বাল্য, কখনো যৌবন, কখনো বৃদ্ধ। এইভাবে যখন মৃতপুত্রের মুখে তত্ত্বকথা শুনলেন, শোনার পর শ্রীবাসের পত্নী অন্যান্য যারা শোকগ্রস্ত হয়েছিলেন তাদের শোক দূরীভূত হল। সেই জন্য এখানে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর পঞ্চতত্ত্বের অন্যতম একজন, পঞ্চতত্ত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তি।
ভক্ত স্বরূপ হচ্ছে সেই শ্রীবাস পণ্ডিত। ভক্ত ভক্ত অবতার, ভক্ত স্বরূপ, ভক্ত শক্তি হচ্ছে গদাধর, ভক্তর স্বরূপ হচ্ছে শ্রীবাস পণ্ডিত, ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ, ভক্ত হচ্ছে মহাপ্রভু। এই পাঁচটা তত্ত্বে মহাপ্রভু অবতীর্ণ হয়ে হরিনাম সংকীর্তন রূপ যে অবতার হয়েছেন, ভগবান অবতীর্ণ হয়ে এই পঞ্চতত্ত্ব রূপে হরিনাম প্রচার করেছেন। কলিযুগের যে ধর্ম, যুগধর্ম, বৃহৎ নারদীয় পুরাণে বর্ণনা করে দিয়েছেন যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলু নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সেই জন্য মহাপ্রভু এই পঞ্চশক্তি মিলে প্রকাশিত হয়ে এই হরিনাম করেছেন। কৃষ্ণের ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার এবং ভক্ত ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক রূপে শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি, পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। শ্রীমান বস্তুটি পাঁচটি বিভিন্ন প্রকার লীলা পরিচয়ে চতুর্ভুহ পঞ্চতত্ত্বে প্রকাশিত বস্তুতেই দ্বৈত ভাব হেতু এই হইলেও পঞ্চ বৈচিত্র্যময় গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধরে শ্রীবাস পঞ্চতত্ত্বের বস্তুতে ভেদ নেই। বস্তু তো তারা এক, যখন এরা প্রকাশ হয়েছে আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়ে রস আস্বাদনের জন্য লীলা করছেন। পরন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে বিচিত্র লীলাময় এই তত্ত্বই ভক্তস্বরূপ, ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি, শুদ্ধ ভক্ত, এই পঞ্চ প্রকারের বিবিধ ভেদ বিশিষ্ট এই পঞ্চতত্ত্বের মধ্যে স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করত শ্রী গৌরাঙ্গ রূপে ভক্তস্বরূপ স্বয়ং প্রকাশ বলদেব তত্ত্ব ভক্তভাব হচ্ছে গ্রহণ করত নিত্যানন্দ প্রভু ভক্তস্বরূপ। ভক্ত হচ্ছে মহাপ্রভু, ভক্তস্বরূপ হচ্ছে নিত্যানন্দ, মহাবিষ্ণুর অবতার ভক্তভাব অঙ্গীকার করত শ্রী অদ্বৈত আচার্য রূপে ভক্ত অবতার। ইহারা সবাই প্রভুর বিষ্ণু তত্ত্ব। আর শক্তি হচ্ছে ভক্ত শক্তি, শুদ্ধ ভক্তের বিষ্ণু তত্ত্ব অন্তর্গত। এরা তিনজন ভগবান বিষ্ণু তত্ত্ব। আর বিষ্ণু তত্ত্ব শক্তি তত্ত্ব হচ্ছে ভক্ত শ্রীবাস বিষ্ণু তত্ত্ব অন্তর্গত, তথা শক্তি বিভিন্ন শক্তি তত্ত্ব। ভক্ত শক্তি হচ্ছে গদাধর, দামোদর রায়, রামানন্দ আদি শুদ্ধ ভক্ত শান্ত রসাদি রসাশ্রিত শ্রীবাস পণ্ডিত। অতএব এই শ্রীবাস পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্যগত একজন। শ্রীবাস পণ্ডিতের পূর্ব নিবাস শ্রীহট্ট জেলায় বাংলাদেশ, পরে নবদ্বীপ আসিয়া গৌর পার্ষদ রূপে গৌরলীলায় পুষ্টি সাধনে যোগ করেন। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে পাঠে জানা যায় শ্রীবাস পণ্ডিত আদি চার ভাই ছিলেন। শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রী পণ্ডিত ও পণ্ডিত শ্রীকান্ত অথবা পণ্ডিত শ্রীনিধি। মহাপ্রভুর লীলার সঙ্গী ছিলেন। গৌরীয় বৈষ্ণব অভিধান লিখিত প্রেম বিলাস মতে শ্রীবাসের পিতা বৈদিক ব্রাহ্মণ শ্রী জলধর পণ্ডিত, শ্রীবাসের পিতার নাম। জলধর পণ্ডিতের 5 পুত্রের মধ্যে শ্রীবাস অথবা শ্রীবাস দ্বিতীয় পুত্র। জ্যেষ্ঠ পুত্র শ্রী নলিনী পণ্ডিত। নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণী দেবী। শ্রীবাসের ভাতৃপুত্র হচ্ছে নারায়ণী। সেই নারায়ণী দেবী পুত্র হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। নারায়ণী দেবী যখন 5 বছর বয়স ছিলেন, মহাপ্রভু পান চিবা ছিলেন। পান চিবে মহাপ্রভু তাকে চর্বিত পান দিয়েছিলেন। সে মহাপ্রভুর কৃপাতেই পরবর্তীকালে যখন নারায়ণী দেবী বিবাহ আদি হয়, বিবাহ হওয়ার পর মহাপ্রভুর কৃপাতেই ওই বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই চৈতন্য ভাগবতের হচ্ছে ব্যাস, আদি ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। নারায়ণী দেবীর পুত্র শ্রী বৃন্দাবন দাস ঠাকুর
নারায়ণীর স্বামীর নাম বৈকুণ্ঠ দাস বিপ্র ছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর যখন গর্ভে, সেই সময় নারায়ণী পতি পরলোক হয়, মানে মারা যায়। পতির গৃহ কুমারহট্ট হালিশহর সারিয়া শ্রীনারায়ণী শ্রীবাস পণ্ডিতের গৃহে নবদ্বীপে আসেন। বিবাহ হয়েছিল সেখানে, স্বামী মারা গেছে, তখন এই নবদ্বীপে এসে শ্রীবাসের কাছেই থাকতেন। কৃষ্ণলীলা যিনি নারদ, তিনি গরুলীলায় শ্রীবাস পণ্ডিত হয়েছেন। নারদের বন্ধু পর্বত মুনি শ্রীবাস পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত রূপে অবতীর্ণ। শ্রীবাস গৃহিণী মালিনী দেবী ব্রজের ধাত্রী, স্তন ধাত্রী অম্বিকা ছিলেন। শ্রীবাসের যে পত্নী হচ্ছে মালিনী দেবী, পূর্ব লীলায় গৌর গণদেশ দীপিকায় বলা আছে মালিনী দেবী পূর্ব ব্রজের যে লীলায় স্তন ধাত্রী, কৃষ্ণ বলরামকে স্তন দান করেছিলেন ধাইমা। এখানে শাস্ত্রের ব্যবস্থা আছে, 5 জন আমাদের মা আছে। আদৌ মাতা, গুরুপত্নী, ধেনুধাত্রী, পৃথ্বী, রাজমাতা, এই 7 জন মাতা আছে। সেই জন্য এখানে এই ধাত্রী ধাইমা স্তন পান করায়, এই 5 জন মায়ের মধ্যে একজন ছিলেন। এই লীলাতে তিনি সপার্ষদ যখন গৌরহরি অবতীর্ণ হন, সেই ব্রজের যারা লীলা করেছিলেন তারাও বিভিন্ন ভক্তরূপে এসে তারা অবতীর্ণ হয়েছিলেন। তার মধ্যে শ্রীবাসের পত্নী হচ্ছে মালিনী দেবী, সেই স্তনধাত্রী অম্বিকা নামক পূর্বলীলায় তিনি গোপী ছিলেন। শ্রীবাস পণ্ডিত শ্রীমান য পুনঃ নারদ মুনি পর্বতক্ষং মুনি বড় য আশীন্নাদ প্রিয় নারদ প্রিয় শ্রীরাম পণ্ডিত শ্রীমান তৎ কনিষ্ঠ সহোদর অম্বিকা ব্রজে ধাত্রী স্তনধাত্রী হিতা স্থিতা পুরা শৈবেয়াং মালিনী নাম্নী শ্রীবাস গৃহিণী মতা। এই গৌর গণদেশ দীপিকায় 90 নম্বর শ্লোকে এইসব বর্ণনা আছে। নিমাই পণ্ডিত শ্রী নিমাই বিদ্যা বিলাস লীলাকালে মুকুন্দ গদাধরাদি ভক্তগণের সহিত তর্ক বিতর্ক করিতেন এবং তাহাদের বিচারসমূহ খণ্ড করিতেন, পুনঃ স্থাপন করিতেন। ভক্তগণ বিস্মিত হইয়া চিন্তা করিতেন, ইনি যদি কৃষ্ণ ভক্ত হতেন ইহা বিদ্যা সফল হইত। মহাপ্রভু যখন ছোট, শ্রীবাজাদি ভক্তগণ যখন থাকতেন, তখন কি করতেন, সেখানে নানা রকম তর্ক করতেন। শ্রীবাজাদি ভক্তগণ তখন বলতেন, এই বাচ্চাটা এত সুন্দর তর্ক করে, এত তার্কিক, এই ছেলেটা যদি ভক্ত হতো অনেক কিছু ভগবত তত্ত্ব জানতে পারতো। এইভাবে ছোটবেলায় মহাপ্রভু যখন এদের সঙ্গে তর্ক করতেন, এরা এইরকম করতেন। ভক্তগণ বিস্মিত হইয়া চিন্তা করতেন, কৃষ্ণ ভক্ত হলে এর বিদ্যার চাতুরতা আছে, সে সফল হতো। শ্রীবাস ভক্তগণের দেখিলেই নিমাই প্রণাম ও লীলা করতেন, ভক্তগণকে দেখলে প্রণাম আদি করতেন, এইসব করতেন নিমাই পণ্ডিত মহাপ্রভু। নিমাইয়ে কৃষ্ণ ভক্তি লাভ হোক বলিয়া তাহারাও আশীর্বাদ করতেন। শ্রীবাস আদি, অদ্বৈত আদি, এরা মহাপ্রভুকে দেখলেই আশীর্বাদ করতেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক, এইভাবে মহাপ্রভুকে আশীর্বাদ করতেন। একদিন শ্রীবাস পণ্ডিত প্রতিমধ্যে মহাপ্রভুকে দেখিতে পাইয়া কহিলেন, লোকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য পড়াশোনা করে, যদি সেই কৃষ্ণ ভক্তি না হইল এইরূপ পড়াশোনায় লাভ কি? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, অতএব কাল বিলম্ব না করিয়া তুমি কৃষ্ণ ভজন করো। এই কথা মহাপ্রভুকে বলছেন শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু বড় ছিলেন তো। শ্রীমান মহাপ্রভু নিজ ভক্ত মুখে এই কথা শুনিয়া সানন্দে বলিলেন, তুমি ভক্ত, তোমার কৃপা আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হইবে। তদ উত্তরে মহাপ্রভু এই কথা বললেন। শ্রীমান মহাপ্রভুর যোগমায়া লীলা শক্তি প্রভাবে ভক্তগণ মহাপ্রভুর প্রতি স্বাভাবিক ভাবে আকৃষ্ট হইলেও তাকে পরমেশ্বর রূপ বুঝিতে পারিতেছেন না। তারা মহাপ্রভুর মায়াতে, যোগমায়ার লীলাতে
এইসব দেখেও তারা বুঝতে পারছেন না যিনি স্বয়ং ভগবান। এই এক অদ্ভুত চমৎকার লীলাকারীময়ী লীলা। গয়া হইতে প্রত্যাবর্তনের পর শ্রীমান মহাপ্রভু প্রেমোন্মাদ হইয়া নানা প্রকার বিকার প্রদর্শন করিলে সচিমতা ইয়া পুত্রের বায়ু রোগ মনে করিয়া মর্মাহত হইলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর নিকট পৌঁছিলে শ্রীমান মহাপ্রভু তাহাকে বলিলেন, তোমাকে সকল বায়ু রোগগ্রস্ত বলিতেছে, তুমি বলো আমার কি হইয়াছে? শ্রীবাস পণ্ডিত তদুত্তরে হাসিয়া বলিলেন, ইহা বড় ভালো কহিলে। তোমার যেমতো বায়ু তাহা আমি চাই। মহাভক্তি যোগ দেখি তোমারে শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। এইভাবে শ্রীবাস বললেন যে তোমার যে রোগ হয়েছে এই রোগ আমি চাই। মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে, তোমার শরীরে যে বায়ু রোগ বলছে ওই রোগটা আমার চাই। মহাভক্তি যোগ তোমার শরীরে হয়েছে, কৃষ্ণের অনুগ্রহ হয়েছে, এইটা আমি বুঝতে পেরেছি। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে এই কথা বললেন। শ্রীমান মহাপ্রভুর শ্রীবাসকে আলিঙ্গন করিয়া বলিলেন, যদি তুমি আমাকে বায়ু রোগগ্রস্ত বলিতে তাহলে আমি গঙ্গায় প্রবেশ করিতাম। তদুত্তরে মহাপ্রভু এই কথা বললেন। মহাপ্রভু তো ভাব প্রেমেই এইসব করছেন, ভক্ত ছাড়া, একান্ত ভক্তগণ ছাড়া কে বুঝবে? শ্রীবাস পণ্ডিত সব জানেন। ওই জন্য মহাপ্রভু বললেন যে তুমি যদি বলতে যে বায়ু রোগ, তাহলে আমি গঙ্গায় প্রবেশ করতাম। মহাপ্রভুর নিজ গৃহে শ্রীবাসের গৃহে উচ্চ সংকীর্তন শুনিয়া পাষণ্ডীগণ নিদ্রাভঙ্গ হেতু নানা প্রকার যুক্তি করিতে থাকে এবং এই রূপ গুজব রটাতে থাকে যে রাজা আসিয়া এখন উপযুক্ত শাস্তি প্রদান করবে। শ্রীবাসের ঘরে তো রাত্রিবেলা যখন মধ্যরাত্রি হতো তখন সব বৈষ্ণব ভক্তগণ শ্রীবাসের গৃহে গিয়ে নৃত্য আদি করতেন। তো পাষণ্ডীগণ যারা মহাপ্রভুর নৃত্যতে প্রবেশ করতে পারতেন না, ইচ্ছা হতো যাই দেখি, কিন্তু সেখানে স্বভক্তগণ ছাড়া কেউ যেতে পারতেন না, ঢুকতে দেওয়া হতো না। তখন তারা নানা রকম গুজব ছড়াত। সরলমতি শ্রীবাস পণ্ডিত ইহা বিশ্বাস করিয়া সশঙ্কিত হইলেন এবং নৃসিংহের পূজা করতে লাগলেন। মহাভক্তি হেতু শ্রীমান মহাপ্রভু শ্রীবাস সশঙ্কিত দেখিয়া তাকে অভয় প্রদানের জন্য তাহার বাড়িতে গেলেন এবং তাহার গৃহের রুদ্রদ্বারে পদাঘাত করত কপাট খোলাইয়া বলিলেন, তুই কাকে পূজা করে ধ্যান করছিস? যার পূজা করেছিস সেই দেখো আমি সেই। ভয়ে শ্রীবাস পণ্ডিত নৃসিংহের পূজা আদি করছেন। মহাপ্রভু তার দরজায় গিয়ে কপাটে পদাঘাত করে বলছেন, তুই কাকে পূজা করছিস? যার ধ্যান করছিস সেই আমি, তুই দরজা খুলে দেখ, আমি সেই। এইভাবে মহাপ্রভু শ্রীবাসের গৃহে গিয়ে তর্জন গর্জন করছে। কারণ মহাপ্রভু তো শ্রীবাস বুঝতে পারছেন না মহাপ্রভুই সেই নৃসিংহ, যার আরাধনা করছি সেই। তখন পর্যন্ত ভগবান তাকে সেই দর্শন দেননি সেইভাবে। সাধুগণের উদ্ধার সাধন করিব, দুষ্টগণকে বিনাশ করিব, তোর কিছু চিন্তা নাই, এইভাবে শ্রীবাসকে মহাপ্রভু বলছেন। এই বলিয়া বিরাসনে উপবিষ্ট হইয়া শঙ্খ চক্র গদা পদ্মধারী নিজ ঈশ্বর স্বরূপ প্রদর্শন করিলেন। তখন মহাপ্রভু এইভাবে শ্রীবাসকে দর্শন দিলেন। অপরূপ রূপ দর্শন করিয়া প্রেমাপ্লুত হইয়া শ্রীবাস পণ্ডিত স্তব করিতে লাগলেন। শ্রীবাসের স্তবে সন্তুষ্ট হইয়া শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী পুত্র জ্ঞাতি বর্গ সকলেই তাহার সেই ঈশ্বর রূপ ঐশ্বর্য রূপ দর্শন করিলেন। শ্রীবাসের ভাতৃপুত্রী নারায়ণী দেবীকেও নিজ অবশেষ প্রসাদ দিয়া কৃষ্ণ নাম করিয়া কৃপা করিলেন। এই নারায়ণী দেবী
বৃন্দাবন দাস ঠাকুরের যে জননী, তাকেও মহাপ্রভু এইভাবে কৃপা করেছিলেন। ভক্ত যেমন ভগবানের প্রিয়, ভগবানও তেমন ভক্তের অতীব প্রিয়। শ্রী মায়াপুর ধাম, মায়াপুরে শ্রী গৌরাঙ্গ গৌরহরি নিত্যানন্দের মিলন লীলাকালে নন্দন আচার্য ভবনে শ্রীমান নিত্যানন্দ প্রভু আসিয়াছিলেন জানিয়া মহাপ্রভু নিত্যানন্দ তত্ত্ব প্রকাশের জন্য তথায় ভক্তগণ সহ উপস্থিত হলেন এবং শ্রীবাসকে ভাগবতের শ্লোক পাঠ করতে বলিলেন। শ্রীবাস পণ্ডিত প্রভুর ইঙ্গিত বুঝিয়া ভাগবতের ধ্যান, কৃষ্ণ ধ্যান শ্লোক পাঠ করিলেন। বরা পিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রবাস কনক কপিসং বৈজয়ন্তী মলঞ্চ মলম রন্ধ্রানো বেণু ধরার সুধয়া পরয় গোপবৃন্দকৈ বৃন্দারণ্য স্বরূপ সপদ রমণং প্রবিশ গীতকৃতি। এই ভাগবতের শ্লোক পাঠ করলেন। তৎকালে নটবর বাবু শ্রীকৃষ্ণ চূড়ায় শিকিভূষ ভূষণ কর্ণদয়ে কর্ণিকা পুষ্প পরিধানে কনকবর্ণ পীতবাজ এবং গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করিয়া অধরামৃত দ্বারা বংশী ছিদ্র পূরণ করিতে করিতে শঙ্খ চক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদ পদ্মের রতি লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মহাত্মা কীর্তন করিতেছিলেন। এইভাবে মহাপ্রভু দেখালেন। শ্লোক শ্রবণ মাত্রই নিত্যানন্দ প্রভু মূর্ছিত হইলেন। সেইভাবে চলে গেছেন সেখানে নিত্যানন্দ প্রভু। অতএব তাহার অঙ্গে অষ্টসাতটি বিকার উপস্থিত হইল। শ্রী বিশ্বম্বর নিত্যানন্দকে কোলে লইলেন। একদিন শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দকে ব্যাস পূজা করিবার জন্য ইঙ্গিত করিলেন। নিত্যানন্দের ইচ্ছাক্রমে শ্রীবাসের গৃহে ব্যাস পূজা আয়োজন হইল। ব্যাস পূজার অধিবাস কীর্তনে মহাপ্রভু বলদেবাবেশে নিত্যানন্দের বলদেব স্বরূপ প্রদর্শন করিলেন এবং নারা নারা বলিয়া অদ্বৈত আচার্যকে আহ্বানের ছলে নিজ অবতার মর্ম প্রকাশ করিলেন। মহাপ্রভু এইভাবে ব্যাস পূজার ছলে সেখানে অদ্বৈত আচার্যকে নারা নারা বলে সম্বোধন করেছিলেন। পরদিবস নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করিতে গিয়া অর্ঘ্যমালা মহাপ্রভুর মস্তকে অর্পণ করিলে মহাপ্রভু তৎক্ষণাৎ নিত্যানন্দ সরভুজ রূপ দর্শন করিলেন। তখন সেখানে সরভুজ দর্শন দিয়েছিলেন। ব্যাস পূজার আচার্য শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ হস্তে মালা প্রদান পূর্বক মন্ত্রোচ্চারণের সহিত ব্যাসদেবকে প্রণাম করিলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মস্তকে প্রদান করিলে ব্যাস পূজা সমাপনান্তে মহাপ্রভু ভক্তগণকে কীর্তন করিতে আদেশ করিলেন। শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের নিকট ব্যাসের নৈবেদ্য চাহিয়া লইয়া সকলকে নিজ হস্তে প্রসাদ দিলেন। ভাগবতগণ পরমানন্দে ভোজন করিলেন। শ্রীবাসের দাস দাসী গণকে মহাপ্রভু প্রসাদ দিলেন। শ্রীবাসের নিত্যানন্দ নিষ্ঠা দেখিয়া মহাপ্রভু শ্রীবাসকে বর দিলেন। তাহার গৃহে লক্ষ্মী অচলা হইয়া থাকিবে এবং তাহার গৃহে কুকুর বিড়ালাদিও অচলা ভক্তি লাভ করিবে। এইভাবে মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন শ্রীবাসকে এবং শ্রীবাসের সমস্ত গৃহের কাজ, শ্রীবাসের যে জামা আদি তৈরি করতেন তারাও কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। বলতে সব অচলা ভক্তি হবে সবার। শ্রীমান মহাপ্রভুর ইচ্ছাক্রমে প্রতি রাত্রে শ্রীবাস মন্দিরে শুধু পারিষদগণ লইয়া সংকীর্তন বিলাস আরম্ভ হইল। শ্রীবাস আদি হরিবাসর আদি দিবসে শ্রীবাস অঙ্গনে কীর্তন আরম্ভ হইল। মহাপ্রভুর বিবিধ প্রেম বিলাস প্রকাশ পাইতে লাগিল। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান ইত্যাদি ইত্যাদি যে গানগুলো মহাপ্রভুর আজ্ঞামতে দ্বার রুদ্ধ করিয়া সংকীর্তন করতে থাকলে অভ্যন্তরে প্রবেশ অসমর্থ পাষণ্ডীগণ
বিবিধ কটূক্তির দ্বারা সগণ মহাপ্রভুর নিন্দা করতে থাকেন। মহাপ্রভুর ভক্তগণ তাহাদের বাক্য উপেক্ষা করিয়া কীর্তন বিলাসে মত্ত থাকেন। রাসক্রীড়াদি দীর্ঘ রজনী যেরূপ গোপীগণের নিকট তিলার্ধ মাত্র বোধ হইতেছিল, শ্রীমান মহাপ্রভুর কীর্তন বিলাসে মত্ত হইয়া ভক্তগণ রজনী সকল এইরূপ অজ্ঞাত সারে অতিবাহিত হইত। রাসলীলাতে শ্রীকৃষ্ণ যখন লীলা করতেন, তাড়াতাড়ি রাত্রি শেষ হয়ে যাচ্ছে বলে গোপীগণের মনে ক্রোধ এসে উপস্থিত হলো। তাড়াতাড়ি রাত শেষ হয়ে যাচ্ছে, আমাদের সুখের ব্যাঘাত হয়ে যাচ্ছে। এই গোপীগণের ভাব বুঝে যেমন কৃষ্ণচন্দ্র সেই রাসলীলাটা ব্রহ্মরাত্রি করে দিয়েছিলেন, গোপীগণের মনে হচ্ছে ব্রহ্মরাত্রিটাও এক মুহূর্তকাল হয়েছিল। ঠিক তদ্রূপ এখানে শ্রীবাসের গৃহে যে মহাপ্রভুর ভাবে কীর্তন হচ্ছে, তখন এই রাত্রিটা সেই ভক্তগণের মনে হচ্ছে এক মুহূর্ত। একদিন কীর্তন আরম্ভে মহাপ্রভু শালগ্রাম সকল করে ধারণপূর্বক বিষ্ণুখটা আরোহণ করিলেন এবং নিজ তত্ত্ব প্রকাশ করিয়া ভক্তগণের প্রদত্ত যাবতীয় উপহার ভক্ষণ করিতে লাগলেন। এইভাবে নৃত্য করতে করতে একদিন মহাপ্রভু কি করলেন, অষ্টপ্রহরীয়া ভাবে শ্রীবাসের মন্দিরে যে বিষ্ণু নারায়ণ শিলা ছিলেন, সেই নারায়ণ শিলাকে কোলে করে নিয়ে মহাপ্রভু অষ্টসাথী বিকারে কি করলেন, বিষ্ণু খট্টা বিষ্ণুর সিংহাসনে বসে নিজ তত্ত্ব প্রকাশ করিয়া যা যে উপহার এনেছে সমস্ত কিছু তিনি গ্রহণ করলেন। অপার আর একদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ভবনে মহাপ্রকাশ লীলা প্রকট করিলেন। এই দিবস তিনি ভক্তভাব আবেশ ভাব সংবরণ পূর্বক অমায়ায় স্বস্বরূপে বিষ্ণু খট্টায় 7 প্রহরকাল উপস্থিত ছিলেন। 7 প্রহরকাল উপবিষ্ট ছিলেন। তাহার ইঙ্গিত ক্রমে ভক্তগণ গৌরহরি নারায়ণ রাজরাজেশ্বর অভিষেক যথাবিধি সম্পন্ন করিয়া পূজা করিলেন। গৌরসুন্দর নিজ চরণে অপকটে প্রসারিত করিয়া সকলের অভীষ্ট পূজা গ্রহণ করিলেন এবং সকল ভক্তগণকে অভীষ্ট বর প্রদান করিলেন। মহাপ্রভুরা আরেকদিন এইরকম রাজরাজেশ্বর অভিষেক করেছিলেন। সেই 7 প্রহরিয়া মহাভাব লীলায় গৌরসুন্দর বিষ্ণু সকল অবতারের রূপ সমূহ প্রকাশ করিয়াছিলেন। চৈতন্য ভাগবতে আছে। একদিন শ্রীবাসের শাশুড়ি প্রভুর সংকীর্তন বিলাস দর্শন আশায় কীর্তন গৃহে এক কোণে লুকায়িত ভাবে অবস্থান করিলে সর্বভূত অন্তর্যামী মহাপ্রভু তাহা জানিতে পারিয়া সেদিনকার নিত্য আনন্দ পাইতেছে না বলিয়া পুনঃ পুনঃ জানাইতে লাগিল। তাহার ভক্তগণ সহ শ্রীবাস অত্যন্ত ভীত ও চিন্তিত হইয়া গৃহের মধ্যে বহিরঙ্গ কেহ আছে কিনা অনুসন্ধান করিতে লাগলেন। শ্রীবাস পণ্ডিত নিজের শাশুড়িকে গৃহে লুকায়িত দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং তার কেজ আকর্ষণ পূর্বক গৃহ বাহির করিয়া দিলেন। এইভাবে একদিন শ্রীবাসের প্রত্যেক দিন হচ্ছে নিত্য। ইতিমধ্যে শ্রীবাস পণ্ডিতের একদিন শাশুড়ি এসে মহাপ্রভুর নিত্য আদি দর্শন করবে লুকিয়েছিলেন ঘরে। তো মহাপ্রভু নিত্য করতে করতে বিজাতীয় লোক দেখতে পাচ্ছেন। বিজাতীয় লোক দেখলে মহাপ্রভুর নিত্যে শুভ হচ্ছে না, বারবার বলছেন বিজাতীয় লোক কে আছে। শ্রীবাস আদি সব খুঁজে খুঁজে দেখলেন তার শাশুড়ি লুকিয়ে আছে। তখন কি করলেন, শাশুড়িকে আকর্ষণ করে তাকে বার করে দিলেন। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত ব্যতীত অন্য কাউকে তদীয় লীলায় দর্শনে অধিকার নাই। মহাপ্রভুর কৃপা ব্যতীত সেখানে কাউকে প্রবেশ করতে দিতেন না। কেন? তারা বিজাতীয় ভাব বুঝতে না পারলে সে আনন্দ হবে না, উপরন্ত তারা কি করবে, সেগুলোকে দোষ দৃষ্টিতে দর্শন করবে। সে ভাবে এলে এক ভাবের লোক হলে সেই ভাবের তারও ভাব গাঢ় হয়ে যাবে। বিজাতীয় লোক হলে সে আনন্দ হবে না,
শ্রীমান মহাপ্রভু চন্দ্রশেখর ভবনে, শ্রী মায়াপুর, সেটা হচ্ছে এখন চৈতন্য মঠ, যখন ব্রজলীলা অভিনয় করিয়াছিলেন তখন শ্রীবাস পণ্ডিত নারদের ভূমিকায় সজ্জিত হয়েছিলেন। ব্রজলীলা অভিনয় করিয়াছিলেন তখন শ্রীবাস পণ্ডিত নারদের ভূমিকায় সুসজ্জিত হয়েছিলেন। অদ্বৈত আচার্য মহাবিদূষকের হরিদাস কোটাল মহাপ্রভু স্বয়ং প্রথমে রুক্মিণীর ভূমিকায়, পরে আদ্যশক্তি রূপে এবং নিত্যানন্দ বরাই বুড়ি অভিনয় করিয়াছিলেন। পরে অবশ্য শ্রীমান মহাপ্রভু লক্ষ্মীভাবে খট্টায় আরোহণ করিলেন এবং স্নেহবিষ্ট হইয়া জগৎ জননী রূপে ভক্তগণকে স্তন পান করিয়েছিলেন। মহাপ্রভু একদিন রুক্মিণী ভাব নৃত্য আদি করতে করতে রুক্মিণী ভাব এসে উপস্থিত হয়েছিল। জগৎমাতা জগৎলক্ষ্মীর ভাব হয়েছিলেন। সেই সময় কি করছিলেন যে সবাইকে আমি স্তন পান করাবো। সমস্ত ভক্তগণকে সেখানে যারা প্রেমিক ভক্ত ছিলেন, এমনিতেও সাধারণ কেউ ঢুকতে পারতেন না, রুক্মিণী ভাবে সবাইকে স্তন পান করিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, কৃপা করেছিলেন। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে 1 বছর কাল সমস্ত রাত্রিব্যাপী সংকীর্তন করিয়াছিলেন। শ্রীবাস ভবনে দ্বারুদ্ধ হইয়া সংকীর্তন হইত। সেই সময় অনেক বহির্মুখ ব্রাহ্মণ বৈষ্ণব দিগকে পরিহাস করিবার চেষ্টা করিতেন। শ্রীবাস গৃহে প্রবেশ করিতে না পারিয়া দুর্মুখ বাচাল পাশুন্ডী প্রধান চাপাল গোপাল নামক একজন ব্রাহ্মণ ভট্টাচার্য, তারা ব্রাহ্মণ ভট্টাচার্য পদবী, শ্রীবাসকে অপমানিত করিবার জন্য দেবী পূজার সামগ্রী কলাপাতায় জবা ফুল, রক্তচন্দন, মদ্যভাণ্ডা আদি শ্রীবাস গৃহে রুদ্ধ দ্বারে সম্মুখে রাখিয়ে দিলেন। প্রথম সংকীর্তন হচ্ছে, সবাইকে ঢুকতে দিচ্ছে না, এর মধ্যে কোনো বাচাল পাষণ্ড তারা না ঢুকতে বলে তাদের রাগ হয়েছে, বলে দাঁড়াও, দিনের বেলা কৃষ্ণ কৃষ্ণ করো আর রাত্রিবেলা মদ্য মাংস দিয়ে বিশলী পূজা করো। এই যাতে লোক জানতে পারে যে দিনের বেলা বৈষ্ণবতা করে, কৃষ্ণ কৃষ্ণ করে, আর রাত্রে মদ্য মাংস নিয়ে পূজা করে, এইটা দেখানোর জন্যে পাষণ্ডিগণ কি করলেন, দেবী পূজার সামগ্রী কলাপাতায় জবা ফুল, রক্তচন্দন, মদ্যভাণ্ডাদি শ্রীবাসের দরজায় এনে রেখে দিয়েছিলেন। সবাই সকালবেলা দেখতে পাবে, দেখো শ্রীবাস রাত্রিকালে দরজা বন্ধ করে এইসব মদ মাতাল করে দেবী পূজা আরাধনা করে, এইটা দেখানোর জন্যে পাষণ্ডিগণ এইসব করেছেন। প্রাতকালে কপাট খুলিয়া শ্রীবাস পণ্ডিত ইহা দেখিতে মালিনী দেবী দেখিয়া হাস্য সহকারে বলিলেন, দেখো দেখো, আমি নিত্য রাত্রে ভবানীর পূজা করে থাকি, আমি যে শক্ত তা তো তোমরা বুঝতে পারলে। শিষ্ট লোক সকল তাহা দর্শন করিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং হারি ডাকিয়া সেই ডোম যারা আর কি পরিষ্কার করে মদ্দা আদি পদার্থ বস্তু সকল দূরে নিক্ষেপ করিতে গোমের দ্বারা স্থান পরিশুদ্ধ করিলেন। সেই বৈষ্ণব অপরাধে চাপাল গোপালের গলিত কুষ্ঠ রোগ হইয়াছিলেন। গঙ্গাঘাটে শ্রীমান মহাপ্রভু আসিলে তাহার নিকটে গোপাল চাপাল রোগমুক্তির জন্য প্রার্থনা জ্ঞাপন করিলেন। মহাপ্রভু ক্রুদ্ধ হইয়া বলিলেন, আরে পাপী ভক্ত দেশি, তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতো ক্রিয়ায় খাওয়ামু। শ্রীবাস করিলি তুই ভবানীর পূজন, কোটি জন্মে হবে তোর এই রৌরব পতন। মহাপ্রভু যখন পুনরায় এলেন, একসময় গেলেন, তখন চাপাল গোপাল মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণে পড়িয়ে প্রার্থনা করলেন। মহাপ্রভু তখন ক্রোধে বললেন, তুই ভক্ত দেশি, শ্রীবাসকে ভবানী পূজা করিয়েছিস, তোকে কোটি জন্ম এইভাবে ক্রিয়া খাওয়াবো। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করিয়া নীলাচল হইতে অপরাধ ভঞ্জন পাঠ কুলিয়া কুলদ্বীপ, বর্তমান যেটা দেবানন্দ গড়িয়া মঠ, সেটা কুলের দ্বীপ, সেখানে অপরাধ ভঞ্জন ক্ষেত্র।
কুলদ্বীপ বর্তমান শহর নবদ্বীপ আসিয়া সেই সময় তথায় গোপাল চাপাল শ্রীমান মহাপ্রভুর নিকট পুনঃ প্রার্থনা জ্ঞাপন করিলে শ্রীমান মহাপ্রভু দয়া হইল। তিনি তাহাকে শ্রীবাসের নিকট যাইয়া ক্ষমা প্রার্থনা করতে বলিলেন। এই অপরাধ ভঞ্জন ক্ষেত্র হচ্ছে দেবানন্দ গরিয়ামঠ, সেখানে বরাহ মূর্তি, সেখানে মহাপ্রভু চাপাল গোপালকে অপরাধ কি করে ভঞ্জন হবে, খণ্ডন হবে সেই কথা বলেছিলেন। সেই জন্য এটা অপরাধ ভঞ্জন ক্ষেত্র। সেখানে বললেন যে ভক্তের চরণে অপরাধ হয় সেই ভক্তের নিকট যাইয়া ক্ষমা আজ্ঞা করতে হয়, তবেই অপরাধ ক্ষমা হয়। আমাদের এখানে যার চরণে অপরাধ হয়েছে তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি যদি প্রসন্ন হন তাহলে অপরাধ মুক্ত হয়ে যাবে। তার প্রমাণ তো আমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছি, অম্বরীশ মহারাজের উপাখ্যানে। চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের চরণ ক্ষমা যাইয়া প্রার্থনা করিয়া পূর্ব অপরাধ হইতে মুক্ত হইলেন। দেবানন্দ পণ্ডিত ভাগবতের মহা অপরাধ অধ্যাপক হইয়া ভাগ্যদোষে ভক্তিহীন ছিলেন। যেমন দেবানন্দ পণ্ডিত এখানে টোল ছিল, মহাপ্রভু যখন অধ্যয়ন আদি করতেন সেখানে টোল ছিল। তো বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভু যখন যাচ্ছিলেন, নিত্যানন্দ শ্রীবাস পণ্ডিত, দেবানন্দ পণ্ডিত ওখানে টোল ছিল, দেবানন্দ পণ্ডিত ছাত্র পড়াতেন। সেখানে ভাগবত পাঠ করছিলেন দেবানন্দ পণ্ডিত। ভাগবতের কথা শুনতে পেয়ে শ্রীবাস পণ্ডিত সেখানে প্রবেশ করেছিলেন। তো ভাগবতের কথা শুনে শ্রীবাসের প্রেম এসে উপস্থিত হয়েছিল। তো ছাত্রগণকে টোলে পড়াইতে অসুবিধা হচ্ছে, কুরন্দন আদি করছিল, তখন শ্রীবাস পণ্ডিতকে কি করলেন, দেবানন্দ পণ্ডিত ছাত্রগণ সহ সেই ঘর থেকে বার করে দিয়েছিলেন। এই হচ্ছে অপরাধ হয়েছিল। তার পরবর্তীকালে যখন অপরাধ হয়ে গেল, সেখানে মহাপ্রভু খুব তর্জন গর্জন করলেন যে তোর ভাগবত করার কোনো অধিকার নেই। ভাগবত পড়বে, প্রেমিক ভক্তগণ গেলে ভাগবতের শুনে তোমার প্রেম হলে তোমার মঙ্গল। আর সেই শ্রীবাস পণ্ডিত সেখানে গেছে, ভাগবত শুনে তার প্রেম হয়েছে, সেখানে তাকে সম্মান আদি না করে তাকে হাত ধরে বাড়ি করে দিয়েছ। অতএব তোমার ভাগবত পড়ার অধিকার নেই, ভাগবতের রস আস্বাদন করার তোমার অধিকার নেই, তোমার ভাগবত আমি ছিঁড়ে দেব। মহাপ্রভু এরকম তর্জন গর্জন করেছিলেন, কোনো আর উচ্চবাচ্য করেননি, চুপচাপ ছিলেন। পরবর্তীকালে যখন বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভু যেতে যেতে অষ্টপ্রহরীর কীর্তন আদি করছিলেন কোনো এক সময় রথে আদিতে, তখন ওই বক্রেশ্বর পণ্ডিত নৃত্য আদি করেছিলেন। তখন ওই দেবানন্দ পণ্ডিত, লোকের ভিড় হয়ে যাচ্ছে, বেরি কীর্তন হচ্ছিল, সবাই দেখার জন্যে বক্রেশ্বর পণ্ডিত নাচছে। যে একসঙ্গে যদি বহু গান্ধার্বীকে দিয়ে দিত আর আমি নৃত্য আদি করতাম তবে আমার সুখ হতো। লোকে ভিড় হয়ে যাচ্ছে, চতুর্দিকে ঘিরে যাচ্ছে, তখন দেবানন্দ পণ্ডিত একটা লাঠি নিয়ে সমস্ত ভক্তগণকে সরিয়ে সরিয়ে দিচ্ছিলেন। এই শ্রীবাসের সেবা হয়ে গিয়েছিল বক্রেশ্বর পণ্ডিতের, এই সেখান থেকে অপরাধ মুক্ত হলো। সেই শ্রীবাস পণ্ডিত একসময় দেবানন্দ পণ্ডিতের ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতে গিয়েছিলেন। ভক্তরা শ্রীবাস ভাগবত শ্রবণ প্রেমাদ হইয়া ক্রোধন করিতে থাকিলে দেবানন্দের পাষণ্ড ছাত্রগণ তাকে সভা হইতে বাহির করিয়া দেন। ইয়া দেখিও দেবানন্দ পণ্ডিত তাহার ছাত্রগণকে তৎকার্য বাধা না করে দেওয়ায় তাহার বৈষ্ণব অপরাধ হয়েছিল। মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে তর্জন গর্জন তীব্র ভর্ৎসনা করিয়াছিলেন। পরে সৌভাগ্যক্রমে কুলিয়া দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ লাভ করত। শ্রীমান মহাপ্রভু তত্ত্ব অবগত হইয়া বৈষ্ণব অপরাধের জন্য অনুতপ্ত হইলেন এবং পরিশেষে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করিলেন। ইনি ব্রজলীলায় নন্দ মহারাজের সভা পণ্ডিত ভাগুরি মুনি ছিলেন। এই দেবানন্দ পণ্ডিত একদিন একজন পয়পানকারী ব্রহ্মচারী গোপনে মহাপ্রভুর কীর্তন বিলাস দর্শনের জন্য শ্রীবাসের নিকট অনুরোধ করিলেন।
শ্রীবাস তাহাকে ব্রহ্মচারী ও সাত্বিক আরোহী জানিয়া নিজ গৃহে আনিলেন। শ্রীবাস যুক্তিমত ব্রাহ্মণ গৃহ মধ্যে সংগোপন অবস্থান করিলেন, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু তাহা বুঝিতে পারিয়া বলিলেন, আজ কীর্তনে আনন্দ পাইতেছি না কেন? বোধ হয় কোনো বহির্মুখ ব্যক্তি গৃহে প্রবেশ করিয়াছে। সেদিনও মহাপ্রভুর নৃত্য করতে করতে শুরু হচ্ছে না, বলছেন যে আজকে বিজাতীয় লোক কেউ আছে। মহাপ্রভু অন্তর্যামী সবই জানেন, আজ আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত ভয়ে বলিলেন, একজন প্রয়োগ পানকারী ব্রহ্মচারী আপনার নিত্য দর্শনের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়া তাহার তপস্যা ও আরতি দর্শন দেখিয়া আমি তাহাকে গৃহাভ্যন্তরে স্থান দিয়েছি। এই কথা মহাপ্রভুকে বললেন শ্রীবাস। তাহা শুনিয়া শ্রীমান মহাপ্রভু ক্রোধ ভরে বলিলেন, কৃষ্ণ প্রপত্তি ব্যতীত পায়পান প্রভৃতি বহির্মুখ তপস্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তার উত্তরে মহাপ্রভু বললেন যে কৃষ্ণ প্রপত্তি ব্যতীত মানে কৃষ্ণ কৃপা ব্যতীত পায়পান করলে কি প্রভৃতি বহির্মুখ ব্যক্তি তপস্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তপস্যা তো অনেকে করে, যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে সেই তপস্যার দ্বারা কিছু হবে না। আসলে হচ্ছে ভক্তি না নয় তুই ভক্তি না দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরূপ ভূয়সী। ভক্তি ছাড়া যতই তপস্যা আদি করুক না কেন, ভগবানকে ভক্তি ছাড়া সেই তপস্যা সিদ্ধি হবে না। ভক্তিতেই ভগবানকে জানা যায়, ভক্তি ভগবানকে পাইয়ে দেয়, ভক্তি ভগবানকে দর্শন করে দেয়। আর যত তপস্বী জ্ঞানী যোগী এদের কি হয়, অভিমান বাড়ে। তপস্বীগণ তাদের তপশক্তি পেলে অহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য সিদ্ধ বৈসিদ্ধ কাম বসিদ্ধ, এই যে অষ্টাঙ্গ অষ্ট সিদ্ধি প্রাপ্ত হইলে কি হয়, তার অভিমান বাড়ে, তারা নিজেকেই সর্বশ্রেষ্ঠ মনে করে। মহাপ্রভু ভাব ত্রিনাদপি শুনেছেন তররিবু সহিষ্ণু না অমানি না মানদিন কীর্তনীয় সদাহরি। এ ভাব কোথায় তাদের? তারা আমি স্বয়ং ব্রহ্ম তাদের ভাব, আর বৈষ্ণবতা দৈন্য ভাব। সেই জন্যে এই পয়পানকারী তপস্যার দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না, কৃষ্ণকে জানতে পারা যাবে না। ভগবানকে জানতে গেলে শরণাগত হইতে হবে, ভক্তি চাই। তৃণের ন্যায় নিচু হলে তবে উপরে দেখা যাবে। আমরা যত আমাকে হীন দেখবো তত উপরটা দেখতে পাবো, নিজেকে যত শ্রেষ্ঠ মনে করব আর বাকি সবকে হীন দেখবো। সেই জন্য সেখানে মহাপ্রভু গর্জন করলেন যে পয়পানকারী হলে কি কৃষ্ণ ভক্তি জানা যাবে, কৃষ্ণ কৃপা হবে? কৃষ্ণ কৃপা পেতে গেলে দৈন্য চাই। ব্রাহ্মণ সবাই গৃহে হইতে বাহির হইয়া পুনঃ আংশিক দর্শনের সৌভাগ্য লাভের অনুরোধ করিলেন। পরম করুণাময় শ্রীমান মহাপ্রভু তাহাকে আহ্বান করিয়া স্বীয় পাদপদ্ম তাহার মস্তকে অর্পণ করিলেন। তৎতপস্যাদি রূপ দাম্ভিকতা প্রদর্শন করিতে নিষেধ করিলেন। মহাপ্রভু তর্জন গর্জন যখন করলেন, সেই পানকারী যে ব্রাহ্মণ বার হয়ে নিজেকে বলছে যে যতটা আমি দর্শন করেছি আমার জীবন ধন্য হয়েছে। মহাপ্রভুর শাসন মস্তকে মেনে নিলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কি বলে শ্রীবাসকে বললেন, যাও 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 এই ব্রহ্মচারীকে ডাকো। ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে এসে ব্রহ্মচারী যেই প্রণাম করলেন মহাপ্রভুকে, মহাপ্রভু তার মস্তকে পা দিলেন, দিয়ে তাকে আশীর্বাদ করলেন, তুমি প্রত্যহ এসে দর্শন করবে। আর বললেন যে দাম্ভিকতা ছাড়ো, আমি পয় পান করি, দুধ পান করি, শুদ্ধ পারি, আমার মতো সাত্বিক কেউ নেই। এই অহংকারই তো আমাদের জন্ম মৃত্যুর কারণ। যে অহংকার ছাড়ানোর জন্যে শাস্ত্র সাধু সন্ত ভিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের অভিমান কিরকম হয়ে আছে, কাপড়ের ন্যায় কার প্রেরণ হয়ে আছে অভিমান। কোনো মতেই অভিমান আমরা ছাড়তে পারি না। দেহ অভিমান, যোগ্যতা অভিমান, শিক্ষিত অভিমান, উচ্চকুলের অভিমান, এই অভিমানই তো আমাদের জন্ম মৃত্যুর কারণ। এই অভিমান ছাড়ার জন্যে
ব্যবস্থা আছে শাস্ত্রে, ভিক্ষা করবে সাধু, যোগ্যতা থাকলেও ভিক্ষা করলে কেউ খারাপ বলবে, কেউ মন্দ বলবে, হ্যাঁ, তখন নিজের অভিমানটা যাবে। অভিমান যতক্ষণ আছে ততক্ষণ আমার পরমাত্মা দর্শন হবে না। এই অভিমানে আমাদের সর্বনাশ করে দেবে এইভাবে। সেই জন্য মহাপ্রভু তাকে বলেছেন, অভিমান নিষেধ করলেন, ছাড়তে বললেন, যে দাম্ভিকতা তুমি ছেড়ে দাও। শ্রীমান মহাপ্রভু অমানি মানদ হইয়া সকলকে আলিঙ্গন করত, আরতির শহীদ হরিনাম সংকীর্তন করিতে অনুরোধ করিলেন। সকলে মৃদঙ্গ শঙ্কাদি সহ যোগে উচ্চ সংকীর্তন করিতে থাকিলেন। মহাপ্রভু কি করলেন? শঙ্খ মৃদঙ্গ আদি সহ উচ্চ স্বরে সংকীর্তন করতে শুরু করলেন। কীর্তন একা একা করলে কীর্তন হয়, আর বহু লোক মিলে একসঙ্গে উচ্চ স্বরে হরিনাম বলে সংকীর্তন হয়, সেই সংকীর্তন করতে অনুরোধ করলেন। বিষয়াদিগণ তাহাদের তর্যাত্রিকের সমান জ্ঞান ও অকালে মহামায়ার পূজা মনে করিয়া ভক্তগণকে কটূক্তি নিন্দা করতে লাগলেন। এমন সময় দৈবক্রমে তথাকার জেলা শাসক কাজী সেই পথ দিয়ে যাইতেছিলেন। তিনি কীর্তনের রোল শুনিয়া বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া শ্রীবাস অঙ্গনে গমন করত মৃদঙ্গ ভাঙিয়া দিলেন। কোনো ব্যক্তিকে প্রহার করিয়া ভয় দেখালেন। সেই সময় ব্রাহ্মণগণ যারা পাশল্যী ছিলেন, নানা রকম এরা কটূক্তি করত, আর ওই কাজীকে মাঝে মাঝে জানাইতো। দৈবক্রমে সেই কাজী সেই পথ দিয়ে যাচ্ছিলেন, আর উচ্চস্বরে হরিনাম হচ্ছে শুনে কাজী শ্রীবাস অঙ্গনে ঢুকে খোল করতাল সব ভেঙে দিয়েছিলেন। এখনো সেই খোল করতাল রাখা আছে, গেলে দেখা যায়। যদি পুনঃ কীর্তন করো হয়, তা হইলে অধিক শাস্তি দেওয়া হইবে। কাজী দুষ্টগণকে লইয়া সর্বত্র কীর্তন নিষেধ করতে থাকলেন। পাষণ্ডগণের খুবই আনন্দ হইল, যে কীর্তন করা চলবে না। এই কথা শুনে সমস্ত পাষণ্ডীগণ তাদের খুব আনন্দ হলো, যে ভালোই হলো, আমরা তো অনেক চেষ্টা করে কীর্তন বন্ধ করতে পারিনি, এবার কাজী সাহেবের দ্বারা কীর্তন বন্ধ হবে। তারা সানন্দে নানা প্রকার উপহাস করতে থাকলেন। শ্রীমান মহাপ্রভু সংকীর্তনে বাধা হইয়াছে শুনিয়া ক্রোধ লীলা প্রকাশ করিলেন এবং সকল ভক্তগণকে দিব কীর্তনের উপকরণ নির্ভয়ে আসিতে বলিলেন। শ্রীমান মহাপ্রভু পৃথক পৃথক সম্প্রদায়ের কীর্তনের ব্যবস্থা করিয়া স্বয়ং নিত্য কীর্তন করিতে করিতে গঙ্গা তীর পথে চলিতে লাগলেন। লক্ষ লক্ষ নরনারী, স্ত্রী, বৃদ্ধ, বালক সকলেই স্ব গৃহকর্ম পরিত্যাগ করত শ্রীমান মহাপ্রভুর পশ্চাৎ সংকীর্তন করিতে করিতে চলিলেন। সংকীর্তনের ধ্বনি শুনিয়া পাষণ্ডগণের হৃদকম্পন উপস্থিত হইল। লক্ষ লক্ষ হিন্দু আসিয়াছে জানিয়া সিরাজউদ্দিন চাঁদ কাজী ভীত হইয়া গৃহে অভ্যন্তরে প্রবেশ করিলেন। মহাপ্রভুর তাহার বাটিতে উপনীত হইয়া তাহাকে প্রীতির সহিত ভব্য লোক মারফত আহ্বান করিলেন। তাহার প্রীতিপূর্ণ আহ্বানে আকৃষ্ট হইয়া চাঁদ কাজী বাইরে আসিলেন এবং মহাপ্রভুকে নীলাম্বর চক্রবর্তীর সহিত গ্রাম্য সম্বন্ধে ভাগিনা সম্বোধন করিয়া পরস্পর কিছু হার্দিকপূর্ণ আলোচনার পর বলিলেন, আমি মৃদঙ্গ ভাঙ্গিয়া কীর্তন নিষেধ করিয়া যে দিন গৃহে ফিরিলাম, সেই দিনই রাত্রিতে দেখলাম একজন ভয়ঙ্কর সিংহকার নর হরিরূপ আমার বুকে বসিয়া বলিতেছেন, ধরি তোমার বুক মৃদঙ্গ বদলে। আমি ভীত হইয়া ভয়ে অভয় দিলেন এবং পুনরায় কীর্তন বাধা না দিলে ক্ষমা করিব বলিলেন। আমি ভীত হইলে অভয় দিলেন
এবং পুনরায় কীর্তনে বাধা না দিলে ক্ষমা করিব বলিলেন। কাজী তাহার বক্ষে নৃসিংহ দেবের নখের স্পষ্ট দাগ দেখালেন। কাজী শপথ করিয়া বলিলেন, আমার বংশে আমি তালাক দিলাম, কেউ তোমার কীর্তনে বাধা দিবে না। চাঁদ কাজী মহাপ্রভুর ভক্ত হইলেন। চাঁদ কাজীর সদাম প্রাপ্তি হইলে ব্রাহ্মণ পুষ্করণী গ্রামে তার সমাধি হয়। সেই সমাধি ক্ষেত্রে একটি পুরাতন গোলক চাপা বৃক্ষ অদ্যাবধি বিরাজিত আছে। ভক্ত চাঁদ কাজী সহিত হিন্দু মুসলমানের নির্বিশেষে সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করে। এখন যেটা বামনপুকুর বাজার, সেখানে ভক্ত কাজীর সমাধিতে চাপা বৃক্ষ আছে। সেই মহাপ্রভুর সমাধি দিয়েছিলেন, তার সমাধির উপরেই চাপা বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। সেই গাছ এখনো আছে। শোনা যায়, আমরা তো সবসময় ওখানে থাকি না, বারবার নাকি দুই একটা ফুল ফোটে এই সমাধিতে পড়ে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন বিলাসে রত থাকাকালে বাহ্যদশা প্রাপ্তির পর সগণ স্নান করিতে কখনো ভক্তগণ শ্রীবাস অঙ্গনেই প্রভুকে স্নান করাই দিতেন। মহাপ্রভু আনন্দ নৃত্যকালে শ্রীবাস গৃহের দাসী দুঃখী সজল নয়নে নৃত্য করিতেন এবং মহাপ্রভু স্নানের জন্য কুম্ভ সকল গঙ্গা জল পূর্ণ করিয়া রাখিতেন। মহাপ্রভু উক্ত সপ্রকার সেবা প্রচেষ্টা দেখিয়া পরম সন্তুষ্ট হইয়া তার নাম দুঃখীর পরিবর্তে সুখী রাখেন। একদিন শ্রীবাসের গৃহে রাত্রিকালে কীর্তনকালে শ্রীবাসের একটি মাত্র পুত্র পরলোকগত হইলেন। গৃহের মধ্যে ক্রন্দন স্বর শ্রবণে মহাপ্রভুর কীর্তনে বাধা হইবে চিন্তা করত। শ্রীবাস দ্রুত গৃহাভ্যন্তরে যাইয়া মালিনী মহিলাগণকে ক্রন্দন সম্বরণার্থে প্রবোধ দিতে লাগলেন। তথাপি শোকাবেগার্থ ক্রন্দন বন্ধ না হওয়ায় শ্রীবাস পণ্ডিত গঙ্গায় প্রাণ বিসর্জন করিবার ভীতি প্রদর্শন করিলে তাহার ক্রন্দন বন্ধ করিলেন। মহাপ্রভু অধিক রাত্রি পর্যন্ত কীর্তন করিতে লাগলেন। আজি মোর চিত্ত কেমন করে, কোন দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে? পণ্ডিত বলিলেন, প্রভু মোর কোনো দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। পরে ভক্তগণ বলিলেন, প্রভু শ্রীবাসের একটি পুত্র প্রদোষ সময়ে চারিদণ্ড রাত্রিকালে গত হইয়াছে। মহাপ্রভু বলিলেন, আমাকে এতক্ষণ কেন জানানো হয় নাই? ভক্তগণ বলিলেন, প্রভু আপনার কীর্তনে বাধা হইবে বলিয়া শ্রীবাস পণ্ডিত জানাইতে নিষেধ করিয়াছিলেন। এই প্রকার প্রেমিক ভক্তগণকে আমি কি করিয়া ছাড়িয়া যাইব, এই কথা বলিয়া মহাপ্রভু অশ্রুসিক্ত করিতে থাকলেন। অতঃপর শ্রীমান মহাপ্রভু মৃত শিশুর নিকট আসিয়া তাহার জীবিত করিয়া জিজ্ঞাসা করিলেন, হে বালক, তুমি শ্রীবাস হেন ভক্তর গৃহে ছাড়ি অন্যত্র যাইতে কেন ইচ্ছা করিয়াছ? মৃত শিশু বলিলেন, আমার যে কয়দিন শ্রীবাসের গৃহে থাকিবার নির্বন্ধ হইয়াছিল, সেই কয়দিন অতিবাহিত করিলাম। এখন আপনার ইচ্ছা মতো অন্যত্র যাইতেছি। আমি আপনার নিত্য অনুগত অস্বতন্ত্র জীব। আপনার ইচ্ছা বিরুদ্ধে আমি কিছুই করিতে পারি না। আপনার পাদপদ্ম যাহাতে কখনো কোনো অবস্থায় বিস্মৃত না হই, আমাকে আপনি এই কৃপা করিবেন। মৃত শিশুর মুখে এই জাতীয় জ্ঞানগর্ভ বাক্য শুনিয়া শ্রীবাস পরিবার বর্গের দিব্য জ্ঞান হইল, শোক দূরীভূত হইল। মহাপ্রভুর শ্রীবাসকে বলিলেন, এখন হয়তো আমি ও নিত্যানন্দ তোমার দুই পুত্র, তোমাকে কখনো ছাড়িয়া যাইব না। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর লীলাচলে অবস্থান করিলে প্রতি বৎসর শ্রীবাস পণ্ডিত গৌড়ীয় বৈষ্ণবগণের সহিত চাতুর্মাস্যকালে পুরীধামে আসিয়াতেন। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস, বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস
প্রতিবর্ষে আইসেন সঙ্গে রহে 4 মাস, তা সবার লইয়া প্রভু বিবিধ বিলাস। এইভাবে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সহিত গুন্ডিচা মন্দির মার্জন লীলায় ও রথযাত্রা অবস্থান করিতেন। রথাগ্রে 7 প্রহরীয়া সম্প্রদায়ের মধ্যে দ্বিতীয় সম্প্রদায়ের মূল গায়ক ছিলেন শ্রীবাস পণ্ডিত। সেই সম্প্রদায়ের নর্তক ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। প্রথম সম্প্রদায়ের মূল গায়ক স্বরূপ দামোদর নর্তক অদ্বৈতাচার্য। তৃতীয় সম্প্রদায়ের মুকুন্দ মূল গায়ক, নর্তন হচ্ছে হরিদাস ঠাকুর। চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক হচ্ছে গোবিন্দ ঘোষ, সঞ্জয় মুকুন্দ ইত্যাদিতে আছে না, গোবিন্দ ঘোষ নর্তক। বক্রেশ্বর পণ্ডিত হচ্ছে পঞ্চম সম্প্রদায়ের কুলিন গ্রামের কীর্তনিয়া সমাজ নর্তক। রমানন্দ সত্যরাজ খান ষষ্ঠ সম্প্রদায়ের শান্তিপুরের সম্প্রদায় নর্তক হচ্ছে অচ্যুতানন্দ। সপ্তম সম্প্রদায়ের খণ্ডবাসী ভক্ত নর্তক নরহরি ও শ্রী রঘুনন্দন। শ্রীমোহন মহাপ্রভুর নিত্য করিবার ইচ্ছা হইলে তখন 7 সম্প্রদায় একত্র করিলেন। একবার শ্রীমান মহাপ্রভুর অলৌকিক উদ্দণ্ড নিত্য কীর্তন রাজা প্রতারুদ্র ভৃত্য হরিচন্দনের স্কন্ধে হস্ত দেখিয়া দেখিতে লাগিলেন। এমন সময় শ্রীবাস প্রেমাবিষ্ট হইয়া রাজার সম্মুখে থাকিয়া শ্রীমান মহাপ্রভুর নিত্য দর্শন করিয়াছেন। রাজা অগ্রে শ্রীবাসকে দেখিয়া রাজার দর্শনের অসুবিধা হওয়ায় হরিচন্দন বারবার শ্রীবাসের অঙ্গ স্পর্শন করিয়া তাকে এক পাশ হইতে বলিলেন। তাহাতে শ্রীবাস দর্শনে ব্যাঘাত হওয়ায় তিনি হরিচন্দনকে এক চপে ঘাট দিলেন। হরিচন্দ্র ক্রুদ্ধ হইয়া কিছু বলিতে গেলে রাজা নিবারণ করিলেন। বলিলেন, বহু ভাগ্যে তোমার শ্রীবাসের হেন ভক্তের শ্রীহস্ত স্পর্শ লাভ হইয়াছে। মহাপ্রভুর কাটোয়া সন্ন্যাস গ্রহণ করিলে মহাপ্রভুর বিরহ সহ্য করিতে না পারিয়া শ্রীবাস পণ্ডিত নবদ্বীপে বাস পরিত্যাগপূর্বক জ্ঞাতিবর্গ সহ কুমারহট্টে হালি শহর আসিয়া বসবাস করিয়াছিলেন। ঈশ্বরপুরীপাদের আবির্ভাব স্থান কুমারহট্টে শ্রীমান মহাপ্রভুর ওই স্থানে আসিয়া ঈশ্বরপুরীপাদের ওই তো এখানে জন্মস্থানে মৃত্তিকা লইয়া বহির্বাসে বাঁধিয়াছিলেন। তদবতী আগন্তক যাত্রী মাত্রই ওই স্থানে মৃত্তিকা ভক্তিভরে গ্রহণ করিতে করিতে ক্রমে উহা ডোবায় পরিণত হয়। ইহাই চৈতন্য ডোবা নামে প্রসিদ্ধ। হালিশহরে চৈতন্য ডোবা আছে, ঈশ্বরপুরীপাদের জন্মস্থান। হ্যাঁ, নিয়ে পবিত্র মাটি নেয়, নিয়ে মাথায় স্পর্শ করে। চৈতন্য ডোবায় পার্শ্বেই শ্রীবাস পণ্ডিতের পাঠ আছে। শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদের শ্রীবাস পণ্ডিতের গৃহে আগমন করিলে শ্রীবাস পণ্ডিত পরিজন বর্গ সহ পরমানন্দে শ্রীমান মহাপ্রভুর ও বৈষ্ণব গণের সেবায় নিমগ্ন হইলেন। তাহা দেখিয়া শ্রীমান মহাপ্রভু শ্রীবাসকে বলিলেন, তুমি গৃহস্থ, তোমার অর্থ উপার্জনের চেষ্টা করা উচিত, নতুবা কুটুম্ব বড় মোশন কি প্রকারে হইবে। শ্রীবাস প্রথমে অর্থ উপার্জনের ইচ্ছা নাই বলিয়া পরে 3টি তালি দিলেন। মহাপ্রভু ইহার অর্থ কি জিজ্ঞাসা করিলেন। শ্রীবাস বলিলেন, 1 দিন উপবাস, 2 দিন উপবাস, 3 দিন উপবাস, তার পরে গলায় ঘট বাঁধিয়া গঙ্গায় প্রবেশ করিব। শ্রীবাসের এই বাক্য শুনিয়া মহাপ্রভু হুঙ্কার করিয়া বলিলেন, যদি কখনো লক্ষ্মীকেও ভিক্ষা করিতে হয়, তোমার ঘরে কখনো অভাব হবে না। যিনি অনন্য চিন্ত ভাবে কৃষ্ণের ভজন করেন, তাহার যোগক্ষেম কৃষ্ণই নিজেই বহন করেন। এইভাবে শ্রীবাসকে মহাপ্রভু বললেন। শ্রীবাসকে বলছেন, তুমি তো আর কিছুই করো না, তো তুমি কিছু ভিক্ষা শিক্ষা করো। মহাপ্রভু শ্রীবাস বলছে, আমি কিছুই করবো না। 1 দিন উপবাস থাকবো, 2 দিন উপবাস থাকবো, 3 দিন থাকবো, 4th দিনে গঙ্গায় প্রবেশ করবো। তারপরে মহাপ্রভু এই কথা বললেন। কুমারহট্টে আসিতে শ্রীবাস পণ্ডিত
ভ্রাতাগণের সঙ্গে প্রতিবৎসর নীলাচলে যাইতেন এবং সচিমাতাকেও দর্শনের জন্য মায়াপুরে আসিতেন। একদিন নীলাচলে অদ্বৈত আচার্যের নেতৃত্বে শ্রীবাস আদি ভক্তগণ পরম উল্লাসে শ্রীমান মহাপ্রভু নাম রূপ লীলা কীর্তন করতে থাকলে মহাপ্রভু ক্রোধ লীলায় করিয়া স্থান ত্যাগ করিয়াছিলেন। পরে অবশ্য শ্রীমান মহাপ্রভু ভক্তগণের ভক্তির নিকট নীতি স্বীকার করিয়া পরাজয় করিয়া নিলেন। চৈত্র অষ্টমী তিথিতে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব এবং আষাঢ় কৃষ্ণা দশমী তিথিতে তিরোভাব উদ্ঘাটিত হইয়া থাকে। তিরোভাব এইভাবে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। তিনি প্রসন্ন হয়ে আমাদের ভক্তিদান করুন, কৃপা দৃষ্টিপাত করুন, এইভাবে তিনি করেছেন। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অপরাধ ফলে মম চিত্ত হল বজ্র সম। অপরাধ ফলে মম চিত্ত হল বজ্র সম। অপরাধ ফলে মম চিত্ত হল বজ্র সম। অপরাধ ফলে মম চিত্ত হল বজ্র সম।
শরীর আমার লোকে ভরব শরীর আমার বেদ কম্পতঙ্গ হবে বারো বারো বেদ কম্পতঙ্গ হবে বারো বারো বর্ণ শরীরে হারৌ জ্ঞান বর্ণ শরীরে হারৌ জ্ঞান নাম সমাশ্রয়ে ধরু পরাণ নাম সমাশ্রয়ে ধরু পরাণ বিলব আমার কিয়ে হইবে দীন বিলব আমার কিয়ে হইবে দীন ওয়ে ভক্তি বিনোদমতীন ওয়ে ভক্তি বিনোদমতীন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.
गोविंद गोपीनाथ मदन की जय जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमान जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय श्रीला नरोत्तम श्रीवास शवनंद प्रभु की जय जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय श्रीला रामाचार्य हरिदास ठाकुर महाराज की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय सुभाष पंडित की जय जय सुभाष पंडित आविर्भाव तिथि वरा की जय जय सुभाष अंगन की जय जय पार्षद गुरु सुंदर की जय जय सपरिकार गुरु सुंदर की जय जय सुभाष भक्तिचरण ठाकुर महाराज की जय जय सुभाष भक्ति कारुण्य माधव महाराज की जय समागत भक्तवृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंद भक्ति मोहन आश्रम महाराज की जय समागत भक्तवृंद की जय 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 श्री गौर प्रमानंद